জেলায় জেলায় সংকট সমস্যা তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে সিরাজগঞ্জে। ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির জেলা সিরাজগঞ্জ। প্রায় ৩০ লাখ লোকের বাস এই জেলায়। আছে সংকট, আছে সমস্যা, আছে সম্ভাবনাও। সিএসআরএম ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন ছিল সিরাজগঞ্জ জেলায়। এখানে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে বিভিন্ন সমস্যার কথা উঠে এসেছে। আমরা সেসব নিয়ে এখন কথা বলবো জেলা প্রশাসকের সঙ্গে। প্রথমেই শুরুতেই যেতে চাই তার কাছে যে এই জেলায় একসময় কৃষিতে সমৃদ্ধ ছিল এবং বিভিন্ন এই জেলায় কলকারখানা এখন পর্যন্ত সে আশানুরূপ গড়ে ওঠেনি। সেই সব বিষয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে কি রকম পদক্ষেপ নেওয়া হয়েছে? ধন্যবাদ। উত্তরবঙ্গের প্রবেশদ্বার হিসাবে খ্যাত সিরাজগঞ্জ জেলা যমুনা সেতু নির্মাণের পরবর্তীতে যে হিসাবে শিল্প কারখানা গড়ে ওঠার কথা ছিল এই জেলায় সেভাবে গড়ে ওঠেনি। আমরা ইতিমধ্যেই ব্যবসা কর্তৃক একটা ইকোনমিক জোনের প্রস্তাব দিয়েছি। 992 একর চায়না বাঁধ সংলগ্ন। ওই প্রজেক্টটি বাস্তবায়ন হলে এই অঞ্চলে আশা করি শিল্প বিপ্লব ঘটবে। এছাড়া আরও দুটি ইকোনমিক জোন আছে। একটা হলো প্রাইভেট ইকোনমিক জোন প্রায় 1000 একরের। আমরা কিছুদিন পূর্বে তাদের সাথে কথা বলেছি, তাদেরকে বলেছি দ্রুততম সময়ে তারা এই প্রজেক্টটি যেন বাস্তবায়ন করে। এছাড়া বেসিক কর্তৃক একটি শিল্প অঞ্চল আছে, সেখানে প্রায় 400 একর নিয়ে ওই অঞ্চলটি গড়ে উঠেছে। আমরা ইতিমধ্যে প্লট বরাদ্দের জন্য বিজ্ঞপ্তি দিয়েছি। আগামী 20-25 তারিখের দিকে আমরা প্লট বরাদ্দের সভা করব। সেখানে আমাদের 81টি আবেদন পড়েছে। জমির আবেদিত জমির পরিমাণ 79 একর। আশা করি এই বেসিক শিল্প নগরীটা যদি প্রতিষ্ঠিত হয় তাও আমাদের সিরাজগঞ্জ জেলায় শিল্প বিপ্লবের একটা সূচনা হবে আশা করছি। এখানে কৃষি পণ্য উৎপাদনে যেমন আমাদের সরিষার একটা ব্যাপক উৎপাদন হয়। বাংলাদেশের সবচেয়ে বেশি সরিষা এই জেলায় উৎপাদন হয়। আমরা সরিষাকে থেকে আবার মধু আমরা পাই। আমরা প্রসেস মিল তৈরি করার জন্য ব্যবস্থা নিচ্ছি। আমরা ইতিমধ্যে এগ্রিকালচার মার্কেটিং ডিপার্টমেন্টের সাথে কথা বলেছি, তারা একটা এখানে যেন সরকারি উদ্যোগে প্রসেস মিল তৈরি করার ব্যবস্থা গ্রহণ করে। আরেকটি বিষয়, সিরাজগঞ্জ জেলা যমুনা নদী বেষ্টিত। তো প্রতি বছরই আমরা ভাঙন দেখছি, কিন্তু এই ভাঙন রোধে কি ধরনের বড় পদক্ষেপ নেওয়া হচ্ছে? ধন্যবাদ আপনাকে। সিরাজগঞ্জ অতীতে ব্যাপক ভাঙনের কবলে পড়েছিল। একসময় সিরাজগঞ্জ শহরেই অনেকাংশে নদীর গর্ভে বিলীন হয়ে গেছিল। পরবর্তীতে সরকার এটা বাঁধ দেওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করে। ইতিমধ্যে সিরাজগঞ্জের অলমোস্ট প্রায় ম্যাক্সিমাম অংশে বাঁধের কার্যক্রম শুরু হয়ে গেছে। শুধু আমাদের এনায়েতপুরের একটি অংশে কিছুটা বাকি আছে, সেখানে কাজ চলমান। এছাড়া আমাদের কাজীপুরের একটা অংশে কিছু অংশ বাকি আছে, সেটাও কাজ চলমান আছে। এই অংশটুকু যদি আমাদের বাঁধ কমপ্লিট হয়, আমাদের সিরাজগঞ্জ আশা করি যে আর নদী ভাঙনের কবলে পড়বে না। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন যে এই সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কাছে যে সমস্যাগুলো রয়েছে সেগুলো কিন্তু অচিরেই সমাধান হয়ে যাবে তিনি আশা করছেন। তো ডিবিসি এক্সপ্রেসে আজ ছিল এ পর্যন্তই। পরবর্তী এই রোববার থেকে আবারও ডিবিসি এক্সপ্রেসের সঙ্গে সাথে শুরু হবে, তখন আপনারা অন্য জেলার সমস্যাদি নিয়ে জানতে পারবেন। ততক্ষণ পর্যন্ত সঙ্গেই থাকুন।